এটা হবে আমরা এখন শিখবো যে কিভাবে আসলে আমি ওয়ার্ড মিনিং গুলো আয়ত্ত করব। আমি আইএলটিএস রাইটিং রিডিং অ্যান্ড আমার বেসিক্যালি রাইটিং রিডিং অ্যান্ড লিসেনিং যেটাই বলেন না কেন, আপনি ভোকাবুলারি পড়ার জায়গায় আমি এখানে ক্লিয়ার করব যে রিডিং এর জন্য আর লিসেনিং এর জন্য অথবা স্পিকিং এর জন্য অ্যান্ড আপনার রাইটিং এর জন্য কেমন ভোকাব ইউজ করবেন, তো এবং কিভাবে ভোকাবুলারি গুলা পড়বেন। তো দেখেন এইখানে আমরা যে জিনিসটা দেখলাম, প্রতিটা ভোকাবুলারি মানে হচ্ছে আপনার সিনোনিম গেইন করা। আপনার যত বেশি সিনোনিম জানবেন তত বেশি ইম্পর্টেন্ট। আপনার ওয়ার্ড, আপনার মনের মধ্যে অনেক ওয়ার্ড আছে, আপনার ব্রেনের মধ্যে অনেক ওয়ার্ড আছে, কিন্তু আপনাদের মধ্যে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সিনোনিম গুলো জানা দরকার। একই ওয়ার্ডকে যেন অনেকভাবে আপনি লিখতে পারেন। যেরকম এখানে অনেক, আমি এই পিডিএফটা যদি দেখি, এই পিডিএফ এ প্রচুর পরিমাণে ওয়ার্ড আছে। তো এত ওয়ার্ড গুলার কিন্তু আপনার কি মনে রাখার ক্ষেত্রে আপনার কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ড গুলো কিন্তু পরিচিত, কিন্তু কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ড গুলো আপনার কিন্তু মনে রাখতে হবে। এই ওয়ার্ড গুলো আপনার দরকার, এবং কোন ওয়ার্ড গুলো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা ইম্পর্টেন্ট। আমি একটু বলি। দেখেন এইখানে যে জিনিসটা অ্যানুয়াল, এই শব্দটা আমরা জানি ইয়ারলি, পার ইয়ার। নর্মালি এটার সিনোনিম গুলো আমরা সবই জানি, কিন্তু এটা একবার করে রিডিং করে ফেলেন, নট মানে এটা ওরকম কোনো কিছু না। তো এখান থেকে আমরা যে এখানে দেখি, দেখেন ডিক্লাইন, এই ডিক্লাইন শব্দটাকে একটা বলা হয় রিডাকশন। আপনি এই ডিক্লাইন শব্দটা সবসময় বলবেন না, বা দেখবেন ক্যামব্রিজের মধ্যে রিডাকশন শব্দটা অনেক জায়গায় ইউজ আছে রিডিং এর ক্ষেত্রে। রিডিং এর ক্ষেত্রে রিডাকশন, রিডাকশন মানে কি, কোনো কিছু কমে যাওয়া, দ্যাটস ইট। আপনি মনে রাখবেন কি এটা ডিক্লাইনের সিনোনিম। ওকে। তো এইখানে আমি একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডটা আমরা সবাই আসলে, এই ওয়ার্ডটা এবং এই ওয়ার্ডটা, এই দুইটা ওয়ার্ড কিন্তু সবার সাথে, সবাই কিন্তু আমরা পরিচিত ওয়ার্ড দুইটার সাথে। একটা হচ্ছে টু। টু কিন্তু আমরা সবাই চিনি, কিন্তু টু শব্দটা আপনি কখনো যখন এই ভোকাবটার, এই টুর ভোকাব হচ্ছে এ পেয়ার অফ। তো এটা যদি আমি একটা সিনোনিম পড়ি, সেটা হচ্ছে এ পেয়ার অফ। এই পেয়ার অফটা কখন অ্যাপ্লাই করবেন? মনে রাখবেন, যখন স্পিকিং এর ক্ষেত্রে আপনি বলবেন তখন কোনো সময় টু বলবেন না, কাপল অফ বলবেন অথবা এ পেয়ার অফ বলবেন। তাহলে টু এর সিনোনিমটা কি? টু ওয়াইজ, এ পেয়ার অফ অ্যান্ড কাপল, এ কাপল অফ। তো এই শব্দগুলো অ্যাপ্লাই করলে আপনার স্পিকিং ও বাড়বে, এবং যখন রাইটিং লিখবেন তখন কিন্তু কাপল অফটা রাইটিং অতটা সুইটেবল অতটা হয় না, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে এই পেয়ার অফটা যথেষ্ট পরিমাণে সুইটেবল। তো রাইটিং এ লিখলে আপনি পেয়ার অফ অথবা টু এজ অ্যাপ্লাই করবেন, অ্যান্ড এই টু কোনো সময় অ্যাপ্লাই করবেন না। এবার ক্যামব্রিজ রিডিং এর মধ্যেও এই পেয়ার অফ শব্দটা অনেক জায়গায় পাওয়া যায়। সেই জন্য আমরা টু এর সিনোনিমটা পড়বে এ পেয়ার অফ। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। এবার আসেন অ্যালাউ। এই শব্দটা কিন্তু একটা সিম্পল একটা শব্দ অ্যালাউ, কিন্তু এখন আপনি বলতেই পারেন যে ভাই অ্যালাউ শব্দ তো আমি জানি এটা, কিন্তু এই শব্দের একটা সুন্দর সিনোনিম আছে, সেটা হচ্ছে ইনেবল। এই ইনেবল শব্দটা রিডিং এর প্যারাফ্রেজের করার ক্ষেত্রে এটা খুবই এফেক্টিভ, এবং এইটা রিডিং এর মধ্যে আপনি পাবেন। এবং এই ইনেবল শব্দটা আপনি 100% মনে রাখবেন, এই শব্দটা যদি আপনি রাইটিং অ্যাপ্লাই করতে পারেন আপনার ব্যান্ড স্কোর বাড়ার একটা সম্ভাবনা আছে। কেন? লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমরা যেটা জানি সেখানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির কিছু ওয়ার্ডের কথা বলে, এই এনাবল কিন্তু একটা হাই ফ্রিকোয়েন্সির ওয়ার্ড। এই আমি যদি মনে রাখি যে এটা কিন্তু একটা আমাদের আইএলটিএস এর ক্ষেত্রে একটা হাই ফ্রিকোয়েন্সির ওয়ার্ড। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, সচরাচর যে শব্দগুলো সবাই বলে, যেরকম অ্যালাউ শব্দটা সবাই বলে, কিন্তু ইনেবল শব্দটা কিন্তু সবাই বলে না। এই শব্দটা কিন্তু ব্রিটিশরা ইনেবল বলে। তাহলে আপনি স্পিকিং এ যদি অথবা রাইটিং এ যদি এটা অ্যাপ্লাই করেন, আপনার ব্যান্ড স্কোর কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আছে। তো এই শব্দটা আপনার জন্য খুবই সুন্দর একটা শব্দ। আচ্ছা, দেখেন সবাই কিন্তু অ্যাকর্ডিং টু বলে, সবাই অ্যাকর্ডিং টু বলে। অ্যাকর্ডিং আপনি যখন লেখেন, রাইটিং এর ক্ষেত্রে লেখেন, তখন অ্যাকর্ডিং টু লেখেন, কিন্তু সেটা একটা সুন্দর সিনোনিম কিন্তু ডিপেন্ডেন্ট, ডিপেন্ডিং অন এটা আছে, এটা কিন্তু লিখতে পারেন। তো এই জন্য আমি বলবো আপনারা যেটা করবেন সেই শব্দটার উপর একটু জোর দিবেন, এই শব্দটি একটু মুখস্থ করবেন। আপনি কখনোই অ্যাকর্ডিং টু লিখবেন না, আপনি রাইটিং এর ক্ষেত্রে কি লিখবেন? ডিপেন্ডিং অন। তাহলে আমি যখন এই ভোকাব পিডিএফটা পড়বো, আমি সবসময় মাথায় রাখবো যে আমি কোনটা রাইটিং এ ইমপ্লিমেন্ট করব, আমি কোনটা স্পিকিং এ করবো, এটা আমি বলে দিচ্ছি। তারপরে দেখেন এখানে আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি অ্যাফেক্ট, অ্যাফেক্ট শব্দটা সবাই আমরা র্যান্ডমলি জানি, সবাই জানি অ্যাফেক্ট মানে কি, অ্যাফেক্ট মানে কি। কিন্তু আপনি রিডিং এর যে কোনো কোশ্চেন্স পড়েন না কেন, সেখানে অ্যাফেক্ট শব্দটা কোশ্চেন্স এর মধ্যে পাবেন না। কোশ্চেন্স যে শব্দটা পাবেন সেটা হচ্ছে ইম্প্যাক্ট পাবেন। এবং রাইটিং এর ক্ষেত্রে আপনি ইম্প্যাক্ট লেখার সবসময় চিন্তা করবেন, এবং স্পিকিং এর ক্ষেত্রে ইম্প্যাক্ট বলার চেষ্টা করবেন। কারণ ব্রিটিশদের ক্ষেত্রে সব থেকে সুইটেবল হচ্ছে নট ইউজ অ্যাফেক্ট, ওরা ইউজটা অ্যাফেক্টে খুব কম বেশি, মানে খুব কম মানে ইউজ করে, কিন্তু বাঙালি হিসেবে আমরা এফেক্ট খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করি। সেজন্য আমরা এফেক্ট না ইউজ করে আমরা ইউজ করবো কি, ইম্প্যাক্ট ইউজ করব। ঠিক আছে, তাহলে ইউজটা বুঝলাম, এবারে অর্থটাও বুঝলাম। ওকে। এবার আসেন এইড। আমরা সবসময় যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা হেল্প ইউজ করি, যে কোনো কথাই কথাই আমরা কিন্তু হেল্প 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 ইউজ করি, কিন্তু হেল্পের সুন্দর সিনোনিম এইড আছে, এইডটা আমরা অ্যাপ্লাই করি না। আমি বলবো আপনি অ্যাপ্লাই করুন, এইড অ্যাপ্লাই করুন, কারণ এটা আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে হেল্পের জায়গায় এইড শব্দটা অনেকবার আছে, এবং এই শব্দটা ইউজেবল। তারপরে দেখেন অডিয়েন্স, অডিয়েন্স এবং ভিউয়ার, এই শব্দ নর্মাল, এই দেখেন অ্যাবনর্মাল, এই শব্দটার খুব সুন্দর একটা সিনোনিম হচ্ছে আনইউজুয়াল। এই আনইউজুয়ালটা হচ্ছে আইএলটিএস
আমরা যদি বলি রাইটিং অথবা স্পিকিং, স্পিকিং এর ক্ষেত্রে এটা খুব স্পেশাল একটা বিষয়। আপনি কখনো অ্যাবনর্মাল ওয়ার্ড কখনো অ্যাপ্লাই করবেন না, যখন সুইটেবল হচ্ছে না আপনার কোনো কিছু তখন ইউজ করবেন আনইউজুয়াল, এটা ইউজ করবেন। তো এই শব্দটা খুবই স্পেশাল একটা শব্দ, এবং সেটা আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে যতটাই স্পেশাল, আমাদের আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে স্পেশাল, এবং আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রেও। তাহলে আপনি ইমপ্লিমেন্ট করবেন হচ্ছে দুইটা জায়গায়, একটা স্পিকিং একটা রাইটিং। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই শব্দটার অর্থটা যখন আপনি জানবেন, আনইউজুয়াল শব্দটার অর্থটা যখন জানবেন, তখন আপনি এটাকে রিডিং এ অ্যাপ্লাই করতে পারেন, রিডিং থেকে এটা বুঝবেন। আর এটা অ্যাপ্লাই করবেন কোথায়? রাইটিং অ্যান্ড স্পিকিং এ। কখনোই অ্যাবনর্মাল শব্দটি স্পিকিং বা রাইটিং এ বলবেন না, বলবেন কি আনইউজুয়াল। ক্লিয়ার? ওকে। তারপরে আসেন এখানে যে শব্দটা, আহ তো আচ্ছা এই শব্দটা একটু বলি। তো এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এইটা খুবই খুবই স্পেশাল হচ্ছে আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে। কারণ স্পিকিং এর ক্ষেত্রে কিছু কমন ওয়ার্ডের মধ্যে এই হ্যাপি ওয়ার্ডটা আমরা যদি, সরি ফানি ওয়ার্ডটা, এটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে খুবই খুবই কমন একটা ওয়ার্ড। কারণ আপনার এমন কোনো কিউ কার্ড, এমন কোনো কোশ্চেন ওরা বলবে যেখানে আপনার ফানি শব্দটা অ্যাপ্লাই করা হতে পারে, অথবা অ্যাপ্লাই হতে পারে। সেই জন্য আপনি যে জিনিসটা করবেন, হিউমোরিয়াস এই শব্দটা মনে রাখবেন, এবং এই শব্দটা আইএলটিএস রিডিং এর মধ্যেও আছে। তাহলে এই শব্দটার অর্থটা কি? পানি। যদি কোনো কোশ্চেন্স এর মধ্যে এটা পান যে হিউমারাস শব্দটা, অথবা যেখানে অ্যান্সারটা আছে লিস্ট অফ হেডিং এর, সেখানে যদি এই শব্দটা পান তাহলে বুঝবেন এটা দ্বারা আসলে পানিকে বোঝায়, বা অ্যামেজিং শব্দটাকে আসলে বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে হচ্ছে অ্যালোন। এই শব্দটা কিন্তু রিডিং এর মধ্যে 100% এটা পারবেন, এই শব্দটা রিডিং এর মধ্যে 100% আছে। তাহলে এই শব্দটা কিন্তু আমি পড়বো, দেখেন সবগুলো কিন্তু লাগতেছে না, আমি এগুলো কিন্তু অ্যানালাইসিস করে করে পড়বো। যেগুলো আমি রিপিটেড রিডিং এর মধ্যে খুব বেশি পারছি, মানে পাইছি, সেগুলোর অর্থটা ক্লিয়ার করব, এবং সেই শব্দটা মুখস্থ করবো। এই শব্দটাকে আমি রাইটিং এবং স্পিকিং এ ইমপ্লিমেন্ট যেন করতে পারি সেটা আমি একটু চেষ্টা করব। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে অ্যাসিস্ট্যান্স। দেখেন এই শব্দটাও রিডিং এর মধ্যে আমরা পাই, এবং এই সেম লেভেলের জিনিস আমরা বিভিন্ন কোশ্চেন্স এর মধ্যেও পাচ্ছি, মানে স্টেটমেন্টের মধ্যেও পাচ্ছি রিডিং এর। আচ্ছা, তো অ্যাসিস্ট্যান্ট শব্দ কিন্তু আমরা সব সময় অ্যাপ্লাই করি, কিন্তু আমরা এটার একটা সুন্দর সিনোনিম আছে সেটা কিন্তু আসলে জানি না। এই জন্য কাইন্ডলি এই শব্দটাকে ইম্পর্টেন্সের তালিকায় রাখবেন। ওকে। তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে এই সাইডে, এই সাইডে একটু দেখেন, এই দেখেন। তো অ্যাভান্ডান্ট এই শব্দটাও মোটামুটি আমরা খুবই কমন একটা শব্দ, এটা কিন্তু একটা হাই ফ্রিকোয়েন্সির ওয়ার্ড। তাহলে এই শব্দটা কিন্তু আমরা ইউজ করি, কিন্তু এইটা ডিরেক্ট শব্দটার সাথে যে সিনোনিম সেটা কিন্তু আমরা অনেক সময় জানি না। চাই আমি এই শব্দটার উপরে গুরুত্ব দিতে একটু বলবো। আপনারা এই শব্দটার কি করবেন, রিডিং এর মধ্যে এই শব্দটা অ্যাপ্লাই আছে, এই শব্দটা রিডিং থেকে রিডিং এর মধ্যে আছে, এই জন্য এটার অর্থ এবং এইটাকে আসলে রাইটিং খুব বেশি ইমপ্লিমেন্ট করতে হয় না, রাইটিং খুব বেশি লাগে না, স্পিকিং আর লাগে না। আচ্ছা, তো এই দেখেন, এই যে অ্যাভারেজ এবং নর্মাল, এই অ্যাভারেজ শব্দটা আমরা খুব বেশি ইউজ করি না, আমরা যেটা বলি নর্মাল, আমরা বাঙালি হিসেবে সবচেয়ে বেশি ইউজ করি নর্মাল। আপনি নর্মালটা ইউজ না করে আপনি ইউজ করা শুরু করেন এখন থেকে অ্যাভারেজ। কারণ কি, আপনি যখন স্পিকিং এ বলবেন তখন সেটি অ্যাভারেজ ইউজ করাটা সবচেয়ে বেশি স্পেশাল এবং সবচেয়ে বেশি সুন্দর। আমি সেটা বলবো নর্মাল ইউজ করবেন না। ঠিক আছে, এবার আসেন প্যারাফ্রেজ। মানে রাইটিং প্যারাফ্রেজের ক্ষেত্রে এই শব্দটা লাগবেই বলা যায়। ঠিক আছে, রাইটিং প্যারাফ্রেজের ক্ষেত্রে। কারণ কি হয়, এই এনিমেলস রিলেটেড কোনো কিছু যদি আমার কিউ কার্ড, মানে সরি, আমার যদি কোনো কোশ্চেন চলে আসে রাইটিং এ অথবা স্পিকিং এর ক্ষেত্রে, আমার একটা কিউ কার্ডে চলে আসলো যেখানে এনিমেলস এর কথা আছে, তখন আমি কি করবো, এনিমেলস শব্দটাকে হুবহু যে বারবার খালি এনিমেলস বলে যাবো, অথবা রাইটিং এর ক্ষেত্রে আমি যখন লিখবো তখন এনিমেল শব্দটা না বলে আমি লাইভ স্টক বলবো। ঠিক আছে, এই শব্দটা একটা ভালো সুন্দর একটা সিনোনিম যেটা আমাদের খুব ইউজেবল। এই শব্দগুলোর উপরে একটু জোর দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপরে দেখেন, আচ্ছা, অ্যাকসেপ্ট, টলারেট করা। তো এটা নর্মাল, এটা আমরা জানি, এটা মোটামুটি। এসেন্স অফ ডিউটি, মোরাল অব্লিগেশন, এই শব্দটা রিডিং এর মধ্যে আছে। তো আমি সেই জন্য বলবো এই শব্দটার, এই যেগুলো শব্দ রিডিং এর মধ্যে আছে সেগুলো কাইন্ডলি একটু অর্থটা ক্লিয়ার করে বুঝে পড়বেন। কারণ এই শব্দের সিনোনিম গুলো হচ্ছে, এবং দেখা যায় লিসেনিং এর ক্ষেত্রে এই সেম ধরনের কিন্তু ওরা সিনোনিম বলার একটু চেষ্টা করে। যখন আপনার মধ্যে সিনোনিমটা এবং যেটা যদি আপনি অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা বুঝতে পারেন, তাহলে ক্লিয়ার আপনি এটা বুঝতে পারবেন। তারপরে দেখেন এখানে একটা শব্দ আছে সেটা হচ্ছে অ্যাট রিস্ক। তাহলে vulnerable এই শব্দটা কিন্তু আমাদের পরীক্ষায়, মানে আমরা যে ধরেন হচ্ছে এটা আপনি ইউজ করতে পারবেন। কারণ রিস্ক শব্দটি এমন কিছু কিউ কার্ড আছে যে কিউ কার্ডের মধ্যে রিস্ক শব্দটা অ্যাপ্লাই করা যায়, অথবা এমন কিছু কোশ্চেন্স করে যে কোশ্চেন্স আপনার রিস্ক শব্দটা ডিরেক্টলি বলা যায়, তো রিস্ক শব্দটা না বলে vulnerable শব্দটা একটু বলার চেষ্টা করবেন। আর এইটার আরেকটা ইমপ্লিমেন্ট হচ্ছে, এটা রাইটিং এও করা যায়। রাইটিং এমন কিছু জায়গায় আপনার কোশ্চেন চলে আসবে যেখানে আপনার রিস্ক শব্দটা প্রেজেন্ট আছে, তখন রিস্ক শব্দটা না বলে আপনি যখন এটা সিনোনিম জানবেন এটা ইউজ করার চেষ্টা করবেন, অথবা প্যারাফ্রেজ করার ক্ষেত্রে এটা কাজে লাগবে স্টেটমেন্টকে, যদি স্টেটমেন্ট এরকম রিস্ক রিলেটেড কোনো কিছু আসে। এখন আসি হচ্ছে এটা রিডিং এর মধ্যে আছে কিনা। হ্যাঁ, শব্দটা রিডিং এর মধ্যে 100%, রিডিং কিন্তু রিড শব্দটা নাই।
রিডিং এ যেটা আছে vulnerable এই শব্দটা আছে। যখন আপনি এই শব্দটা পাচ্ছেন তাহলে বুঝে যাবেন সেটা কি বুঝাইতেছে। এটা হচ্ছে অ্যাট এ রিস্ক, এটাকেই কিন্তু বুঝাচ্ছে। তো ঠিক আছে, অ্যাট রিস্ক মনে রাখবেন। আচ্ছা, অডিটরি প্রবলেম, অডিটরি শব্দটা হচ্ছে আমাদের কিসের সাথে যাচ্ছে, হেয়ার এর সাথে যাচ্ছে, আমাদের কান আছে, হেয়ার এর সাথে যাচ্ছে, এই জন্য আমরা এটা বুঝে যাবো এটা কি, হেয়ারিং লস। আচ্ছা, তারপরে আচ্ছা, এফেক্ট, এই এফেক্ট শব্দটা আমরা খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করি, খুব সিম্পল একটা শব্দ কিন্তু এই শব্দটা আমরা অনেক বেশি পরিমাণে অ্যাপ্লাই করি, যে এফেক্ট এফেক্ট কথায় কথায় কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করি, কিন্তু এই শব্দটা আপনি যদি এফেক্ট শব্দটা কিন্তু আপনি স্পিকিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে যে এটার একটা এফেক্ট এরকম আছে, তো এটা আছে, কিন্তু না করে আপনি ইনফ্লুয়েন্স অ্যাপ্লাই করেন, ইনফ্লুয়েন্স, এফেক্ট, ইনফ্লুয়েন্স, অনেক জায়গায় ইনফ্লুয়েন্স আপনি এটা কোশ্চেন্স এর মধ্যেও পাবেন, এটা হচ্ছে রিডিং এর কোশ্চেন্স এর মধ্যে পাবেন বা রিডিং এর মানে প্যাসেজের মধ্যে পাবেন ইনফ্লুয়েন্স করা। তো এই জন্য এই শব্দটা ইউজ করবেন, এই শব্দটা কিন্তু একটা ভালো একটা ব্রিটিশদের কাছে কিন্তু খুব পরিচিত একটা শব্দ, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স করা। আচ্ছা, ফ্রাস্ট্রেশন আমরা জানি, এন্ড হচ্ছে অ্যাগ্রেসিভ, এটা সেম, এটা আমরা কমনলি এটার সিনোনিম মোটামুটি জানি। আচ্ছা, এই শব্দটা দেখেন অ্যাগ্রি অন, এই শব্দটা রিডিং এর জন্য মানে স্পিকিং এর জন্য খুব খুব স্পেশাল একটা শব্দ, কিন্তু আপনি অ্যাগ্রি অনটা বলবেন না, আপনি বলবেন কনকর অন, এটা মনে রাখবেন। দেখেন খুব সিম্পল একটা শব্দ, যখন আপনি এটা মনে রাখবেন তখন আপনি এটা প্যারাফ্রেজও করতে পারবেন, অ্যাগ্রি শব্দটাকে অনেক সময় আমি প্যারাফ্রেজ করতে পারি, কারণ এটা অলরেডি আমাদের অনেক জায়গায় এটা কিন্তু আসলে প্যারাফ্রেজ করা লাগে, এবং আপনি যখন স্পিকিং বলবেন তখন দেখা যাচ্ছে যে এই শব্দটাকে আপনি যদি একটু সিনোনিমিটি অ্যাপ্লাই করে দেন, কারণ এই যে কনকর শব্দটা, এই শব্দটা কিন্তু খুব সিম্পল এবং এটা আপনার ব্যান্ড স্কোর বাড়ানোর জন্য মারাত্মক এফেক্টিভ। আমি বলবো আপনি এই জায়গাতে একটু নজর দেওয়ার একটু চেষ্টা করবেন আশা করি। আচ্ছা, দেখেন এই চেঞ্জ শব্দ আমরা বাঙালি প্রচুর পরিমাণে বলি, সেই জন্য স্পিকিং এর ক্ষেত্রে কাইন্ডলি চেঞ্জ শব্দ না বলে আমরা অল্টার শব্দটা বলার চেষ্টা করবো, এবং এই শব্দটা আমরা দেখতে পাই। তো এরকম ভাবে আপনি যখন পড়বেন, পড়ার সময় এই জিনিসগুলো একটু চিন্তা করার চেষ্টা করবেন, মানে যে এই শব্দটা কোন জায়গায় ইমপ্লিমেন্ট করা যায়, কোন জায়গায় আমি ইউজ করবো, রাইটিং ক্ষেত্রে কি ইউজ করবো মানে করা যায় কিনা, একই শব্দ, এবং এই শব্দগুলো অর্থ যখন ক্লিয়ার করবেন এই শব্দগুলো রিডিং এর মধ্যে ইউজ আছে, তো এই শব্দগুলো পড়ার চেষ্টা করবেন। অ্যাটেম, এই শব্দটা দেখেন আমরা এফোর শব্দ ইউজ করি, অ্যাটেম শব্দটা খুব কম ইউজ করবো, অনেক সময় এই অ্যাটেম ইউজ করি, তো এটা সিনোনিমটা একটু হালকা করে জানার একটু চেষ্টা করবেন। আচ্ছা, মনে রাখার একটু চেষ্টা করবেন। অ্যাচিভমেন্ট, দেখেন অ্যাটেনমেন্ট, এই অ্যাটেনমেন্ট শব্দটা যখন চলে আসবে তখন আপনার মনের মধ্যে একটু চলে আসে এই অ্যাটেনমেন্ট জিনিসটা আসলে কি। দেখেন আপনি অ্যাচিভমেন্ট শব্দটা কিন্তু জানেন, আপনি জানেন, কিন্তু এটা সিনোনিম যে অ্যাটেনমেন্ট সেটা কিন্তু অনেক সময় আপনি নাও জানতে পারেন, সেই জন্য এই শব্দটা একটু পড়বেন, এবং এইটার ইমপ্লিমেন্ট একটু করতে পারবেন কি কোথায়, রাইটিং করতে পারেন, কারণ রাইটিং আপনার অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো কথাবার্তা অনেক জায়গায় আমাদের এক্সপ্লেনেশন এটা ইউজ করতে হয় বডিতে, তখন এই ওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করে অ্যাটেনমেন্ট শব্দটা ইউজ করেন, তাহলে ব্যান্ড স্কোর বাড়ার একটা সম্ভব মানে খুব ভালো একটা ব্যান্ড স্কোর আসার একটা পসিবিলিটি আছে। আচ্ছা, দেখেন আমরা যে জিনিসটা করি এ শার্প ডিক্রিজ, আমরা শার্প তারপর ডিক্রিজ এরকম শব্দ আছে, দাঁড়ান আর একটা নিচে যাচ্ছি, এই দেখেন একটা খুবই খুবই সহজ এখানে দুইটা শব্দ আছে, এবং এই দুটো শব্দ হচ্ছে খুব কমন ইউজ হয়, মানে আপনি যদি বলি এটা হচ্ছে কমনলি ইউজ করা হয়, যেরকম আমি হেল্প শব্দ, বাঙালি হিসেবে আমরা হেল্প শব্দটা মারাত্মক লেভেলে অ্যাপ্লাই করি, যে কোনো কিছু বলি হেল্প হেল্প হেল্প, কিন্তু হেল্পের আর একটা শব্দ আছে সেটা হচ্ছে আমি বলছিলাম হেল্প ইউজ করে আপনি এইড ইউজ করেন, কিন্তু এইডের থেকে আর একটা ভালো শব্দ আছে অ্যাসিস্ট ইউজ করেন, এটা ইউজ করতে করা যায়, কিন্তু এটা আপনার রাইটিং ইউজ করতে পারেন, আবার এটা স্পিকিং এর ক্ষেত্রেও বলতে পারেন, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করবে আপনি যখন কথাটা বলবেন সে কথাটার সাথে মিলে কিনা, সেটার উপরে ডিপেন্ড করে আপনি এটা বলার চেষ্টা করবেন। আচ্ছা, এই দেখেন এট এ টাইম, এট দ্য সেম টাইম না বলে আছে, এটার আবার কিন্তু এট এ টাইমও বলা যায়, আচ্ছা ওটা কোনো ব্যাপার না, এটা লাগে, এটা ইজি। আচ্ছা, দেখেন আচ্ছা এই শব্দটা দেখেন, এই শব্দটা হচ্ছে আপনার স্পিকিং বলেন রাইটিং বলেন অথবা আমরা দেখি হচ্ছে আইএলস এর রিডিং এর ক্ষেত্রে এই শব্দটা কিন্তু আছে, সেটা হচ্ছে অ্যাম্ব্রিশিয়াস। অ্যাম্ব্রিশিয়াস শব্দটা আমরা বাঙালি হিসেবে সবাই পরিচিত এই শব্দের সাথে, এবং এই শব্দের অর্থ আমরা সবাই জানি, কিন্তু এই শব্দের একটা সুন্দর সিনোনিম আছে সেটা হচ্ছে স্প্রিং, অ্যাসপ্রিং, এই শব্দটা, তো এই শব্দটা যখন আমি বুঝবো বা এই শব্দটা আমি অর্থটা যখন ক্লিয়ার জানবো তখন কিন্তু আমার আর কোনো সমস্যা হবে না। এবং এই শব্দটা যদি আমি রাইটিং এ অ্যাপ্লাই করি, দেখেন আপনার ব্যান্ড স্কোর কিন্তু রাইটিং এ বাড়ার একটা সম্ভাবনা আছে। তুমি প্রতিটা শব্দ যখন পড়বেন, আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আসলে এই জিনিসটা আসলে মেইন, যে আপনি এই পিডিএফটা যখন পড়বেন এই পিডিএফ এ অলরেডি কিন্তু আমি এই শব্দগুলো কিভাবে পড়বেন, আপনি এই সম্পর্কগুলো কিভাবে কোন জায়গায় ইউজ করা যায় সেটা বুঝে পড়বেন, এবং যে শব্দগুলো রিডিং এর মধ্যে সবচেয়ে বেশি আছে সেই শব্দগুলো একটু টার্গেট করার চেষ্টা করবেন, এবং কিছু কমন শব্দ আছে যেই শব্দগুলো
একেবারে 100% রাইটিং অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগানো যায়। যেরকম যেখানে আপনার যে কিছু কিউ কার্ড আছে, যে কিউ কার্ডটা আপনাকে অ্যাম্বিশিয়াস শব্দটা ইউজ করা লাগতে পারে, অথবা রাইটিং এর ক্ষেত্রে এমন কোনো জায়গা আছে যেখানে অ্যাম্বিশিয়াস শব্দটি ইউজ করা লাগতে পারে, এরকম জায়গা আছে। তো আপনি সেখানে এই শব্দটি ইউজ করতে কিন্তু ঠিক মতো পারবেন, সেটা হচ্ছে অ্যাস্পিং ইউজ করবেন, নট এ অ্যাম্বিশিয়াস ইউজ করবেন। এখন আসি, এই শব্দটা কিন্তু, অ্যাম্বিশাস শব্দটা কিন্তু রিডিং এর ক্ষেত্রে কিন্তু থাকে না, থাকে কি অ্যাস্প্রিং শব্দটা থাকে। এটার উপরে একটু নজর রাখার চেষ্টা করবেন, এই শব্দটার উপরে নজর রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি পরেরটা, অ্যাপ্রাইট। এটা দেখেন, আমরা এইখানে যদি আমি রিডিং এর ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু আমি ফ্রাইটেন্ড এই শব্দটা দেখি, স্ক্যার শব্দটা কিন্তু দেখতে পাই। তো অ্যাফ্রেড শব্দ কিন্তু আমরা পাই না, অ্যাফ্রেড শব্দ কিন্তু থাকে না রিডিং এ। রিডিং এ কিন্তু এইগুলোর সিনোনিম গুলো থাকে, এবং সিনোনিম যখন পাবেন আপনি আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে এই সিনোনিম গুলো কিন্তু ওরা বলে, এগুলো কিন্তু আমি বুঝবো, ঠিক আছে? আচ্ছা, অলওয়েজ না থেকে কিন্তু ফর এভার থাকে, এই শব্দগুলো কিন্তু থাকে, এই শব্দটি ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার ব্যান্ড স্কোর বাড়ার একটা সম্ভাবনা আছে। অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট শব্দটা দেখবেন যে আইএলস রিডিং এর ক্ষেত্রে এটার অ্যাপ্লাই আছে, অ্যাপারেন্ট। তো আপনি এই শব্দটার সিনোনিমটা একটু জেনে নেবেন, সেটা হচ্ছে অবভিয়াস। তো অবভিয়াস শব্দ তো আপনি জানেন এটার অর্থটা কি, তাহলে এই শব্দটার সিনোনিম জানলে আপনার ক্লিয়ার, শেষ। আচ্ছা, দেখেন স্কিল, স্কিল শব্দটা কিন্তু আমরা অনেক অ্যাপ্লাই করি, অনেক অ্যাপ্লাই করি, স্কিল স্কিল বলি, কিন্তু অ্যাবিলিটি স্কিল বলি, কিন্তু অ্যাপটিটিউড কয়জন আমরা বলি? এই অ্যাপটিটিউড শব্দটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। অ্যাপটিটিউড শব্দটার উপরে আপনি জোর রাখবেন, এই শব্দটাই বলার এখন চেষ্টা করবেন, এখন থেকে বাসায় এই শব্দগুলো প্র্যাকটিস করবেন। এখন স্কিল স্কিল সবাই বলে, আপনি না, এটা সবাই বলে, আমরা বাঙালি হিসেবে সবাই এটা বলি, কিন্তু এটা ব্রিটিশরা বলে না, ব্রিটিশরা অ্যাপটিটিউড এই শব্দের উপরে দেখেন। এবং আইএলটিএস লিসেনিং এর, লিসেনিং এ দেখবেন এই শব্দটা রিপিট করানোর জায়গায়, আবার অনেক জায়গায় হচ্ছে রিডিং এর মধ্যে এই অ্যাপটিটিউড শব্দটা আছে। তো এই শব্দটাই হচ্ছে, আপনি এই শব্দটার অর্থ আপনি কিন্তু এটার অর্থ জানেন, এটা সিনোনিম জানেন, কিন্তু যদি আপনি এটার অর্থটা কিন্তু ওই জায়গায় গেস করতে পারেন এটা কি হবে, কারণ যখনই আপনাকে বলা হয় অ্যাপটিটিউড স্কিল, সিনোনিম, স্কিল তো আপনার জানেন, তাহলে আপনি কি করবেন, এটার অর্থটাও কিন্তু আপনার ব্রেনে কিন্তু আছে, কিন্তু এই অর্থটা কিন্তু আপনি, আপনি জানেন এই শব্দটার অর্থ এটা, এটাই হচ্ছে মেইন রিজন, এই জন্য এটা সিনোনিম গুলো পড়তে হবে। আচ্ছা, তারপর অকওয়ার্ড, এই শব্দটা আমাদের ভুল যায়, কিন্তু অকওয়ার্ড শব্দ আমরা বাঙালি হিসেবে অনেক বলি, কিন্তু ক্লামসি এই শব্দটা কিন্তু আমরা বলি না খুব বেশি, তো আমি বলবো ক্লামসি এই শব্দটা আপনি ইউজ করেন, ঠিক আছে? দেখেন অ্যাসিভ আমরা সবাই ইউজ করি, অ্যাট্রিন একটু আগে পড়াম, অ্যাকমপ্লাইশ এই শব্দটা কিন্তু রিডিং এর মধ্যে পাবেন, এই শব্দটা পাবেন খুব বেশি পরিমাণে, এই শব্দটার কিন্তু ইউজ আছে। আচ্ছা, এই শব্দগুলো, এখানে আরো একটা শব্দ বলি, এ খুব মজার একটা শব্দ, যে শব্দটা আপনার 100%, 100% এই শব্দটার আপনার অ্যাপ্লাই আছে কোন জায়গায়? স্পিকিং এ সবচেয়ে বেশি এটা ইউজ করা যায়, স্পিকিং এ। দেখেন স্পিকিং এ এমন আমরা একটা জায়গা আছে, যে জায়গায় আমি একটা ব্যান্ড স্কোর আমার বাড়ার একটা সম্ভাবনা আছে, আমার একটা ভালো এক্সপ্রেশন দেওয়ার সম্ভাবনা আছে, আমি এই জায়গায় কেন দিব না? সেটা হচ্ছে এই শব্দটা। আপনার এমন একটা জায়গা আছে যেখানে আপনি কিন্তু এক্সপ্লেন করেন, অ্যামেজিং এই শব্দ কিন্তু বলে, অ্যামেজড, অ্যামেজড, অ্যামেজিং, এরকম এই শব্দগুলো কিন্তু ইউজ আছে। ফ্যান্টাস্টিক বলছেন, কিন্তু ফ্যান্টাস্টিক শব্দটা কিন্তু অনেক বেশি সুন্দর শোনায় না। আপনি যদি এই শব্দটাকে যদি বলেন ফ্যাবুলাস, তাহলে দেখেন কতটা সুন্দর হয়, ফ্যাবুলাস, অনেক সুন্দর না? ব্রিটিশরা ফ্যাবুলাস শব্দটা বলবে। তারপরে ইনক্রেডিবল, আপনি এই শব্দগুলো যে বলেন দেখবেন বিদেশি বিভিন্ন মুভি, হলিউডের মুভিতে ইনক্রেডিবল শব্দটা কিন্তু বলে, ফ্যাবুলাস শব্দটা বলে, কিন্তু ওরা ফ্যান্টাস্টিক, অ্যামেজিং এই শব্দগুলো বলে, অ্যামেজড বলে, অ্যামেজিং বলে, কিন্তু অ্যামেজিং আমরা সচরাচর সবাই ইউজ করি, তো আপনি এটা ইউজ করবেন না, এটা স্পিকের ক্ষেত্রে এটা বলবেন না। তো আপনি কি করবেন, ইনক্রেডিবল শব্দটা ইউজ করার চেষ্টা করবেন, ফ্যাবুলাস শব্দটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ভালো একটা ব্যান্ডেজ করে, এই জায়গাগুলো আপনার মায়ের প্যাচ গুলো বুঝে লাগবে ওয়ার্ডের। দেখেন আমি একটা শব্দও কিন্তু আমি কঠিন কিন্তু বলতেছি না, এইবার একটা বলি, সেটা হচ্ছে অ্যাংরি। অ্যাংরি শব্দের একটা শব্দ আছে ফিউরিয়াস, এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নামের একটা মুভিও আছে, এই ফিউরিয়াস শব্দটা কিন্তু ব্রিটিশরা, বা এই শব্দটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা শব্দ, ফিউরিয়াস। সেই জন্য কি করবেন, এই ফিউরিয়াস শব্দটা মনে রাখবেন, ফিউরিয়াস সিনোনিম কি, ফিউরিয়াসের সিনোনিম কি, অ্যাংরি। অ্যাংরি তো জানেন, তাহলে ফিউরিয়াস মানে কি, একই জিনিস, ম্যাড। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নামের একটা মুভিও আছে, তো এই জন্য বলতেছে, দেখছেন কত সুন্দর একটা জিনিস। অ্যাক্টিভ, অ্যাক্টিভ শব্দ কখনোই বলবেন না, বলবেন যে সে অনেক বেশি অ্যাক্টিভ, এটা না। ইনার্জেটিক, সবসময় এটা বলার চেষ্টা করবেন, ইনার্জেটিক। ইনার্জেটিক শব্দটা খুবই ভালো একটা শব্দ, এই শব্দটা সবসময় বলার একটু চেষ্টা করবেন। আমি কিন্তু এই শব্দগুলোকে দাগায় দিচ্ছি, যে এই শব্দগুলো আপনার দরকার, এই শব্দগুলো এইরকম ভাবে আপনারা অ্যানালাইসিস করে করে পড়ার চেষ্টা করবেন। দেখেন, এই দেখেন অ্যাডিকুয়েট, খুব সুন্দর একটা শব্দ, এই শব্দটা আরেকটা এর থেকেও একটা সুন্দর শব্দ হচ্ছে অ্যাম্পেল, যে শব্দটা সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে অ্যাডিকুয়েট শব্দটা হচ্ছে রিডিং ইউজ করে। তো অ্যাডিকুয়েটের অর্থটা যদি আপনি জানেন যে এটা এনাফ, তাহলে 100% বুঝবেন এটা রিডিং এর মধ্যে যখন ইউজ আছে তখন বুঝবেন এটা হচ্ছে এনাফ।
কিন্তু এই শব্দটা কখনো রিডিং ইউজ করবেন না অ্যাডিকুয়েট, সরি রিডিং বলি কেন, এটা স্পিকিং এ কখনো অ্যাপ্লাই করবেন না। স্পিকিং অ্যাপ্লাই করবেন অ্যাম্পল। অ্যাম্পল খুব সুন্দর একটা শব্দ, যেটা হচ্ছে অ্যাম্পল ইউজ করবেন কখন, কোথায় ইউজ করবেন, স্পিকিং এ। আর রিডিং এ আছে কোনটা, অ্যাডিকুয়েট, তো এটা বুঝলেন রিডিং থেকে। আর অ্যাম্পল শব্দটা কোথায় আছে, স্পিকিং এ। আচ্ছা, এটা অ্যাপ্লাই করবেন। তাহলে স্প্রিং এর ভালো একটা ব্যান্ডেজ করে, যখন স্প্রিং এরকম কোনো কিছুকে আপনি একটু বেশি পরিমাণে মানে ই করতে চাচ্ছেন, এক্সপ্লেন করতে চাচ্ছেন, এনাফ পরিমাণে ওটা ডেটা দিতে যাচ্ছেন, তুমি অ্যাম্পল রিসোর্স আর প্রেজেন্ট তখন ইউজ করলেন। দেয়ার আর সো মাচ নিয়ে অ্যাপ্লাই করে আপনি ইউজ করলেন অ্যাম্পল ইউজ করলেন। দেয়ার আর এনাফ না ইউজ করে কি ইউজ করলেন, অ্যাম্পল ইউজ করলেন। তাহলে ব্যান্ডেজ স্কোর বাড়ার একটা চান্স আছে, এবং এটা বাড়বে, কারণ এটাই তো আপনার, এইগুলোই তো আপনার দরকার। সহজ সহজ শব্দগুলোর কিন্তু একটা হাই ফ্রিকোয়েন্সির ওয়ার্ড জানেন, যেগুলো বারবারই মানে ইউজ হয়। এমন কিছু শব্দ জানার আমার কোনো দরকার নেই যে শব্দগুলো আমার ইউজ হয় না, আমি এমন কিছু শব্দ জানবো যে শব্দ আমার বারবার অ্যাপ্লাই করা যায়, যেগুলো আমার 100% আসার একটা সম্ভাবনা আছে, সেগুলো সুন্দর সুন্দর সিনোনিম জানতে হবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। তো তো অ্যাভারেজ অর্ডিনারি এটা হলো আচ্ছা, এই শব্দটাও দেখেন, এই শব্দটাও হচ্ছে মোটামুটি আমরা ইউজ আছে, এটা হচ্ছে আমাদের আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে কিন্তু এই শব্দটা অ্যাপ্লাই আছে। অ্যাডভোকেট এই শব্দটা কিন্তু রিকমেন্ড করা, এই শব্দটা আইএলটিএস রিডিং এ আছে, কোশ্চেন্স এর মধ্যে এই শব্দটা আছে, আইএলটিএস রিডিং এর বিভিন্ন ধরনের স্টেটমেন্টের মধ্যে আছে অ্যাডভোকেট, অ্যাডভোকেট শব্দটা প্রেজেন্ট আছে। আপনারা যদি পড়েন ক্যামব্রিজ 15 16 এগুলো যদি পড়েন, দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার স্টেটমেন্ট ম্যাচিং অথবা হচ্ছে লিস্ট অফ হিয়ারিং এর মধ্যে অ্যাডভোকেট শব্দটা আছে। অ্যাডভোকেট মানে হচ্ছে সাপোর্ট করা, অ্যাডভোকেট শব্দের অর্থ হচ্ছে রিকমেন্ড করা। তাহলে অ্যাডভোকেট শব্দ যখনই পাবেন কাইন্ডলি সাপোর্ট অ্যান্ড রিকমেন্ড শব্দের সাথে মিলায় শেষ করে দিবেন, শেষ। আচ্ছা, এই শব্দটা কিন্তু আছে, কোথায় আছে বলেন তো, এটা আইএলটিএস রিডিং এর মধ্যে আছে এই শব্দটা। এইখানে একটা শব্দ দেখেন, এটা আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে, আইএলটিএস স্পিকিং ক্ষেত্রে আপনার বিউটিফুল শব্দটা, বা যদি কোনো জায়গায় আপনি এক্সপ্লেন করতে গেলে বলেন যে যেরকম দেশ নিয়ে আসছে, অথবা কোনো একটা দেশে আপনি ঘুরতে যাবেন, সেখানে আপনি বলেন এটা বিউটিফুল, এটা নেচারটা খুব বেশি খুবই গার্জিয়াস, এটা বলেন, বা নেচারটা খুবই, আমরা বললেন হচ্ছে খুব সুন্দর, এরকম বলেন, প্রিটি শব্দ অ্যাপ্লাই করুন। কিন্তু এই শব্দগুলো আপনার ব্যান্ড স্কোর বাড়ানো থেকে সব থেকে স্পেশাল একটা শব্দ আছে যেটা ব্রিটিশ অ্যাপ্লাই করে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি ইলিগ্যান্ট। এই শব্দটা আপনি যদি ইলিগেন্ট শব্দটা বলেন তাহলে কিন্তু অনেক সুন্দর শোনায়, এবং এই শব্দটা আমরা সচরাচর খুব বেশি ইউজ করি না। সেই জন্য আপনি কি করবেন, বিউটিফুল কখনো অ্যাপ্লাই করবেন না, কি ইউজ করবেন, ইলিগেন্ট শব্দটি ইউজ করবেন। প্রিটি হবে হচ্ছে কখন, মানুষের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করবেন তখন প্রিটি অ্যাপ্লাই করতে পারেন, বাট ইলিগেন্ট শব্দটি একটু কাইন্ডলি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আচ্ছা। এই দেখেন, স্পিকিং এর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। বাই না ইউজ করে ভিয়া এটা ইউজ করেন, ভিয়া বাস, বাই না ইউজ করে ভিয়া বাস ইউজ করেন, তো এরকম। যে যদি কোনো জায়গায় ওয়ে থাকে যেখানে বাই ইউজ করে বলতে হচ্ছে কোনো কিছু, তাহলে বায়ের পরে যে সাবজেক্ট, মানে আমাদের যে কোশ্চেন মানে নর্মাল লাইনের মধ্যে যেটা সাবজেক্ট সেটাতে বায়ের পরে অবজেক্ট হিসেবে চলে আসে, সেখানে ভিয়া ইউজ করে অবজেক্টটা বলে দেন, নাউনটাকে বলে দেন। ঠিক আছে, এটাও করতে পারেন, এটা খুব সুন্দর একটা জিনিস, এটা স্পিকিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, এটা স্পিকিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো আচ্ছা,